এক এক করে ছেড়ে দেবো। ওই মাছগুলো পিস একদম ঝাক্কাস পিস আছে। তো গুড মর্নিং বন্ধুরা। আজকে আমি চলে এসেছি আরো একটি নতুন ভিডিও। তো বন্ধুরা, আজকে বানাবো লালন টিকা মাছের ঝাল। ঠিক আছে, তো শুধু দেখে নাও কিভাবে আমি রেসিপিটা রেডি করি। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো বন্ধুরা, এখানে নিয়ে নিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, একটা ছোট আলু, একটা মিডিয়াম সাইজের টমেটো, আর এখানে আছে 5টা কাঁচা লঙ্কা, আর এইখানে আছে 500 গ্রাম মতো বড় লাইলন টিকা মাছ। ঠিক আছে, আর আছে এইখানে অল্প করে আদা রসুন বাটা, 5 কোয়া মতো রসুন আছে, আর এই ছোট দেখে একটা আদার টুকরো আছে। তো চলো এরপরে মাছটাকে ভেজে ফেলি। তো বন্ধুরা, এরপরে এই মাছের মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো হলুদ গুঁড়ো, নুন আগে থেকে এর মধ্যে দিয়ে মাখা ছিল। ওকে, চলো এটাকে ভালো করে এরপরে হাত দিয়ে মাখিয়ে নিই মাছটাকে, হলুদটাকে। তো এখানে ভালো করে মাছটার মধ্যে হলুদ মাখিয়ে নিয়েছি। তো চলো এরপরে মাছটাকে ভাজা যাক। তো বন্ধুরা, এখানে কড়াইটা গরম হয়ে গেছে। তো চলো এরপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিই সর্ষের তেল। ঠিক আছে, যাতে মাছটা পুরোটা ভালো করে ভাজা হয়ে যায়। সর্ষের তেল দিয়ে দিয়েছি, একটু ভালো করে হালকা নেড়ে দেবো। নেড়ে নিয়ে এর মধ্যে মাছটা দেবো একটু পরে, হালকা আর একটু গরম হয়ে যায় তেলটা। চলো এখানে তেলটা ভালো করে গরম হয়ে গেছে, এবার মাছটাকে এক এক করে ছেড়ে দেবো। এই মাছগুলোকে লাল লাল করে ভেজে নেবো। ঠিক আছে, তো বন্ধুরা চলো মাছগুলোকে এরপরে এক এক করে উল্টে নিই। হালকা হালকা লাল লাল ভাজা হয়ে গেছে এক সাইডটা। ঠিক আছে, এরপরে এরকম দু সাইডটা ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। এটা একটু ভালো করে ভাজতে হবে, নাহলে কিন্তু আমার ভালো লাগবে না। ঠিক আছে, ওই সাইডটা একটু ভালো করে লাল লাল করে ভেজে নেবো। তো বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের সবার ভালো লাগে তো প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে নিও। তো বন্ধুরা, মাছগুলো দেখতে পাচ্ছ একদম পুরো লাল লাল গোল্ডেন কালারের পুরো ভাজা হয়ে গেছে। ঠিক আছে, তো চলো এরপরে মাছগুলোকে নামিয়ে ফেলি আমরা। এর বেশি আর বেশি ভাজা যাবে না। তো বন্ধুরা, এখানে মাছগুলো দেখতে পাচ্ছেন গোল্ডেন কালারের ভেজে নামিয়ে নিয়েছি। ঠিক আছে, তো চলো এরপরে এই আলুগুলোকেও নুন হলুদ দিয়ে ভেজে ফেলি হালকা। তো এইখানে আলুটাকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তো চলো এরপরে ভেজে ফেলি আলুগুলোকে। তো বন্ধুরা, এখানে কড়াইটাও গরম আছে। তো এরপরে আলুগুলো এখানে দিয়ে দিই। আলুটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেবো। তো বন্ধুরা, আলুগুলো দেখতে পাচ্ছ একদম পুরো লাল লাল গোল্ডেন কালার হয়ে গেছে। তো চলো এরপরে নামিয়ে ফেলি আলুগুলোকে। তো বন্ধুরা, এদিকে আলুটা ভাজা হয়ে গেছে। ঠিক আছে, চলো এরপরে এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো অল্প করে কালো জিরে। এখানে দিয়ে দেবো অল্প করে কালো জিরে। এরপর দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ কুচিগুলোকে। এরপরে এই পেঁয়াজ কুচিগুলোকে হালকা লাল লাল করে ভেজে নেবো। এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ মতো নুন। ঠিক আছে, এতে পেঁয়াজটা তাড়াতাড়ি করে গলে যাবে। ঠিক আছে, এবার হালকা হালকা লাল লাল ভেজে নিই। তো বন্ধুরা, এদিকে আমাদের পেঁয়াজটা হালকা হালকা গোল্ডেন কালার হয়ে গেছে। ঠিক আছে, এরপর এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটাটা। এখানে আছে আদা রসুন বাটাটা। এবার দিয়ে এর মধ্যে দিয়ে দেবো একদম হালকা একটু জল দিয়ে এটাকে ভালো করে নেড়ে নেবো। দিয়ে এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা গুঁড়ো মশলা। ফার্স্টে দেবো 1 চামচ মতো হলুদ গুঁড়ো। এখানে দেবো 1 চামচ মতো জিরে গুঁড়ো। এখানে দেবো 1 চামচ মতো গুঁড়ো লঙ্কা। আর দেবো এখানে 1/2 চামচ মতো নুন। দিয়ে এর মধ্যে আর একটু হালকা জল দিয়ে
জালটা একটু জোরে বাড়িয়ে দেবো, দিয়ে ভালো করে এটাকে নেড়ে ভালো করে কষিয়ে নেবো। যতক্ষণ না এটা থেকে তেল ছাড়ছে ততক্ষণ না এটা ভালো করে কষাবো। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ মশলা থেকে তেল ছেড়ে গেছে। তো চলো এরপর এর মধ্যে দিয়ে দিই এই টমেটো আর কাঁচা লঙ্কাটাকে, দিয়ে এটাকে দিয়েও হালকা হালকা এটাকে ভালো করে কষিয়ে নেবো। ঠিক আছে, চলো এটাকে ভালো করে কষিয়ে নিই, তারপর এর মধ্যে দেবো জল। তো বন্ধুরা এখান থেকে মশলাটা তেল ছেড়ে গেছে, ঠিক আছে, টমেটো গুলো গলে গেছে। তো চলো এর মধ্যে দিয়ে দিই অল্প করে জল, যতটা ঝোল রাখবো সেই বুঝে জলটা দেবো। ঠিক আছে, আর একটু হালকা ঝোল দেবো যাতে একটু ফোটার পর একটু ওভেনটা একটু বাড়িয়ে দিই যাতে তাতে করে ফুটে যায়। আর একটু জল দিয়ে দেবো এর মধ্যে, টোটাল 1 গ্লাস জল দিলেই হবে। বেশি এর মধ্যে বেশি ঝোল হলে ভালো লাগবে না, এটা যেহেতু মাখা মাখা হবে। ঠিক আছে, এই জলটুকুই ঠিক আছে। একটু ফুটে গেলে তারপর দেবো মাছ আর আলুটা। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি ঝোলটা ফুটে গেছে। ঠিক আছে, তো চলো এরপর এর মধ্যে দিয়ে দিই এই মাছ আর আলুটা। এই দুটোকে ভালো করে শুকনো শুকনো করে ফুটিয়ে নেবো। ঠিক আছে, যাতে ঝোলটা খুব বেশি ঝোল না থাকে। মাথাটাকেও একটু উল্টে উল্টে দিই, এবারে ফুটুক এটা ভালো করে। এরপরে লাস্টে আর একটা জিনিস দেওয়া আছে, ওইটা দিলে আর টেস্ট আরো বেড়ে যায়। ফুটুকে করে। তো বন্ধুরা আমাদের তেলাপিয়া মাছের ঝাল অলমোস্ট হয়ে এসছে। ঠিক আছে, তেলাপিয়া না, লাইলন টিকা, বড় লাইলন টিকা মাছের ঝাল অলমোস্ট হয়ে এসছে। খালি মাথাটাকে একটু উল্টে দিয়ে এদিক ওদিক করে একদম পুরো পিস একদম ঝাক্কাস পিস আছে। খালি এইভাবে রেসিপিটা বাড়িতে করে দেখো। ঠিক আছে, খুব ভালো লাগে। এই বড় বড় লাইলন টিকা মাছগুলো না খেতে খুব ভালো লাগে এরকম ঝাল করলে। ঝোল করলে আর ভালো লাগবে না। আর 2 মিনিট মতো ফুটিয়ে ওই মেন জিনিসটা দিয়ে দেবো। তো বন্ধুরা আমাদের রেসিপি এদিকে রেডি হয়ে গেছে। ঠিক আছে, বড় তেলাপিয়া মাছের লাইলন টিকা মাছের ঝাল। তো চলো এরপরে দিয়ে দিই মেন জিনিসটা হলো ধনে পাতা। ঠিক আছে, ধনে পাতাটা এখানে দিয়ে দেবো। ঠিক আছে, ধনে পাতা দিয়ে একটু হালকা হালকা করে নেড়ে নেবো, যে ধনে পাতাটা সব দিকে ভালো করে ছড়িয়ে যায়। তো চলো এরপরে আমাদের মাছের ঝোলটাকে নামিয়ে ফেলি। তো বন্ধুরা এইখানে দেখতে পাচ্ছ আমাদের বড় লাইলন টিকা মাছের ঝাল একদম রেডি হয়ে গেছে আলু দিয়ে। ঠিক এভাবে বাড়িতে খেয়ে দেখো। ওকে, তো বন্ধুরা আমি যেভাবে রেসিপিটা রেডি করে দেখালাম ঠিক এইভাবে করে দেখাবে, খুব ভালো লাগবে খেতে। ওকে, তো আজকের ভিডিও এখানে শেষ, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।